হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো এখন আমি ঘুম থেকে উঠেছি, এখন বাজে 12টা 5, ঠিক আছে? আমি এখন উঠেছি ঘুম থেকে। আর আমার সকালটা দেখো আজকে কীভাবে শুরু হয়েছে, তোমরা একটু জাস্ট দেখো। এদিকে আমি গান শুনছিলাম আর আমার মা বলছে, তুই ভিডিও করছিস, দাঁড়া তোর নামে আমি একটুখানি নালিশ করে নিই। এদিকে দেখো গান শুনছি আর আমার মা বলছে, দেখো এখন বাজে বেলা 12টা আর আমার মেয়ে এখন ঘুম থেকে উঠেছে, তোমরাই বলো এটা কি উচিত? তো এটাই বলছিল মা, আর আমি বলছিলাম হায় হায় কি বলে দিয়ে গেল মা। এদিকে দেখো বিছানা ফিছানা সব জায়গায় ছড়ানো রয়েছে আর আমি ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওটা দেখো, জাস্ট আমার মুখ দেখা যাচ্ছে না, আর্ধেক দেখা যাচ্ছে, কি বলবো গাইস। তারপর এদিকে দেখো এখানে আমি নাচ করছিলাম আর আমার এখন উঠাতে হবে বিছানা, কারণ সব বিছানা বিছানা সব কিছু ছড়ানো রয়েছে। তো দেখতে পাচ্ছ আমি নাচ করছি আর বিছানা গুটাচ্ছি, এটাই আমার মানে রোজকার কাজ। আমার কোনো কাজ নেই, শুধু আমার ঘুমানো, খাওয়া দাওয়া, ভিডিও বানানো আর একটু শুধু বিছানা গুটানো, এই ছাড়া আর কিচ্ছু নেই। তো দেখতে পাচ্ছ আমি নাচ করছি, মানে গান চালিয়েছি, ভোজপুরি গান, আর নাচ করছিলাম আর বিছানা গুছাচ্ছিলাম। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। পরে এইদিকে দেখো নাচতে নাচতে আর গান শুনতে শুনতেই আমার প্রায় বিছানা গোছানো কমপ্লিট। প্রায় না গাইজ, পুরোটাই গোছানো কমপ্লিট। আমি নাচ করছিলাম আর বলছিলাম দেখো গাইজ আমার বিছানা গোছানো কমপ্লিট, এখন যাবো আমি বাইরে, ঠিক আছে? তো চলো যাও যাক। আর এদিকে দেখো আমি কি গান শুনছিলাম, আমি হচ্ছে ভোজপুরি গান শুনছিলাম। আমি রোজ সকালে উঠে ভোজপুরি গানই শুনি, কারণ আমার ভালো লাগে, প্রচণ্ড প্রিয়। তো চলো এখন যাওয়া যাক বাইরের দিকে, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ আমি এখন উঠেছি, আমাকে ফ্রেশ হতে হবে। তারপর এদিকে দেখো আমি বাইরে বেরিয়েছি, আমার ভাইকে দেখছিলাম যে ও মার খাচ্ছিল, তাই মুখে দেখে হাসছিলাম, ঠিক আছে? তারপরে এদিকে দেখো হয়ে গেছিলো দুপুর, আমি স্নান টান না করেই চলে এসেছিলাম খেতে, কারণ আমার খিদে পেয়ে গেছিলো, তাই জন্য। তো চলো খেতে যাওয়া যাক, দেখি কি বানিয়েছে আজকে। তারপর এদিকে দুপুর হয়ে গেছিলো, তো দুপুরবেলায় খেতে চলে এসেছিলাম আর দুপুরবেলায় বানিয়েছিল ভোলা মাছ, তারপর এদিকে কফি, কি বলো ওটা, বাঁধাকপি, কচুর তরকারি আর বড়া ধনেপাতা দিয়ে আর ভাত ছিল, তো এটাই। তারপরে এদিকে খেয়ে দিয়ে আমি আসলাম হচ্ছে মাঠে একটুখানি, আর এদিকে মাঠে এসে দেখি কি পাশের বাড়ি একটা দাদা আছে, ওদের বাড়ির গরুটাকে মাঠে বেঁধে দিয়ে গেছে, ছোট্ট একটা বাছুর, দেখতে পাচ্ছ কত কিউট লাগছে। আমি আবার ওর মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছিলাম আর ও আমার দিকে দেখো কীভাবে দেখছিল, আর কত সুন্দর লাগছিল দেখতে। আর ওইদিকে দেখো আমার ভাইরা যাচ্ছিলো আর এদিকে আরও ভাইরা খেলছিল। তো এখন দেখো আমি কী করবো বুঝতে পারছিলাম না। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। টাটা।